ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বাদশা যেহেতু স্বপ্ন দেখছে, তাহলে ঠিক আছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমরা 7 বছর তোমাদের ফসলাদি ভরপুরভাবে করবা, 7 বছর ভরপুরভাবে ফসলাদি করবা। ফসলাদি করার পরে তোমাদের খাবারের ব্যতীত যে ফসল থাকবে এটা সংরক্ষণ করে রেখে দিবা। কারণটা কি? কারণটা হলো এর পরের যে 7 বছর আসবে তোমাদের কঠিন বিপদ আসতেছে সামনে, কঠিন বিপদ আসবে 7 বছর। এরপরে 1 বছর এমন অবস্থা হবে প্রচুর বৃষ্টি হবে, আঙ্গুরের রস নিংড়াবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাখ্যা যখন দিলেন, এবার ওই বাদশার দরবার থেকে যে লোকগুলা গেল, ওই লোকগুলা এবার আইসা বাদশার কাছে এই খবরটা পৌঁছাইলো, ও বাদশা মহোদয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার যিনি কয়েদি তিনি আমাদেরকে এই ব্যাখ্যা দিয়েছেন। বাদশা এবার ডাক দিয়া কয়, আমার মন্ত্রী পরিষদে কত লোক রাখলাম, একটা লোকেও তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। তারা আমাকে বুঝিয়েছে আমি এটা দুঃস্বপ্ন দেখেছি, এটা আসলে কোনো স্বপ্ন না। কিন্তু তিনি এত জ্ঞানী মানুষ, জেলখানায় থাকে কেন? তিনি এত জ্ঞানী মানুষ, কেন তিনি জেলখানায় থাকবে? তিনার কি সমস্যা? বাদশা এবার লোক পাঠাইলো, যাও তারে জেলখানা থেকে বাহির করে নিয়ে আসো। লোকগুলা তখন জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শোনো, আমি যেই দাগ লাগায়া জেলখানার ভিতরে আসছি, এই দাগ পরিপূর্ণভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বাহির হব না। সুবহানাল্লাহ। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কয়েক সপ্তাহ ধরে আমাদের সূরা ইউসুফের তাফসির চলতেছে। কোরআনের মধ্যে 500 ঘটনা আছে, এর মধ্যে কোনো ঘটনাই পূর্ণাঙ্গ নেই। শুধু সূরা ইউসুফ যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এখানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ জীবনী তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলোচনা চলতেছে ধারাবাহিক। এখান থেকে আমাদের জীবনের সমস্ত কিছুর শিক্ষা পাওয়া যায়। একটা মানুষ তার জীবনকে সে সেভাবেই গড়তে পারবে যেভাবে কোরআনে বলা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য সূরা ইউসুফ নাজিল করছেন যেন প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা হয়। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর এই ব্যাপারে আপনিও জানতেন না, এই জন্য আমি জানাচ্ছি, যেন যারা না জানে এই সূরা ইউসুফ থেকে তারা জানতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনা চলতেছিল 46 নম্বর আয়াতের
ওই পর্যন্ত আমরা গেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দীকু আফতিনা ফি সাবঈ বাকরাতিন সিমানি ইয়াকুলুহুন সাবঈন ইজাফু ওয়া সাবঈ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। যারা গত সপ্তাহে ছিলেন তারা শুনছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জেলখানায় বন্দী ছিলেন, তার সাথে দুইজন যুবকের দেখা হয়েছিল। কয়জন যুবকের? দুইজন। ওই দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের স্বপ্নের কথাও বলছিল। স্বপ্নের কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যা অনুযায়ী তাদের কাজ হয়েছে। যেমন একজনরে বলছিল যে তোমাকে শুলে ছড়ানো হবে, আরেকজনরে বলছিল যে তোমার চাকরি যে আছে বাদশার দরবারে এই চাকরি বহাল থাকবে। তো ঠিক যাকে বলছিল শুলে সরানো হবে তাকে শুলেই সরানো হয়েছে, আর যাকে বলছিল তোমার চাকরি বহাল থাকবে তার চাকরি বহাল রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, পরে আপনারা শুনছিলেন যে ওই যে দেশের বাদশা, ওই বাদশাও একটা স্বপ্নে দেখছিল। কি স্বপ্ন? বাদশা স্বপ্নে দেখে যে 60টি মোটা তাজা ষাঁড়, আবার একেবারে হালকা চিকন রোগাক্রান্ত 60টি ষাঁড়, এই 60টি মোটা তাজা ষাঁড়কে 60টি চিকন শুকনো মোটা তাজা ষাঁড় খেয়ে ফেলেছে। এরপরে তিনি দেখলেন সবুজ সজীব শীষ এগুলোও রেখে দেওয়া হয়েছে। তার মন্ত্রী পরিষদে যারা আছে পণ্ডিত মহাশয় সবাইকে ডাকলেন, তোমরা কি এর ব্যাখ্যা দিতে পারবা? সবাই বলছে, বাদশা এটা আপনার দুশ্চিন্তা কল্পনা হতে পারে, এটা আসলে আপনি শুধুই দেখছেন, এরই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। আসলে তারা তো ব্যাখ্যা জানে না, ব্যাখ্যা দিবে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যেই দুই যুবকের, এই দুই যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, শোনো, তোমরা গিয়া তোমাদের মালিককে আমার কথা বলবা, আমি যে জেলখানায় আছি আমার অবস্থাটা তাদের কাছে তুলে ধরবা। কিন্তু তারা বলে নাই। তখন বাদশাহ যখন মানুষের কাছে বলল যে এমন কেউ কি আছে যে আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে, এমন কেউ আছে? তখন ওই যেই লোকটা জেলখানায় ছিল তার স্বপ্নের ব্যাখ্যা দিছে, তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তার চাকরিটাও এখন বহাল আছে, ওই লোকটা বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমরা যখন জেলখানায় ছিলাম তখন আমাদের এই কাহিনী ঘটছে, এবং সে খুব জ্ঞানী এবং সৎ, এবং জেলখানায় অনেকই তার ভক্তবৃন্দ হয়ে গিয়েছে। এরপরে বলল, ঠিক আছে, তাহলে তুমি তার কাছে যাও, কয়েকজন লোক নিয়া গিয়া বলবা সে যেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাদশার দরবারের লোকগুলা চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইউসুফ, আমাদের দেশের বাদশা মহোদয় এই স্বপ্ন দেখছে, 7টা মোটা তাজা ষাঁড় গরু আর চিকন শুকনো 7টা মোটা তাজা ষাঁড় গরু, এই চিকন ষাঁড়গুলো মোটা তাজা ষাঁড়গুলোকে খেয়ে ফেলেছে, সবুজ শ্যামল শীষ রেখেও দেওয়া হয়েছে। এইগুলার অর্থ কি বাদশা জানতে চায়। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এর অর্থ আমি তোমাদেরকে বলে দিব, যেহেতু বাদশা মহোদয় এই স্বপ্ন দেখেছে, অবশ্যই এই স্বপ্নের একটা অর্থ আছে। সুবহানাল্লাহ। কারণ কিছু কিছু স্বপ্ন আছে যেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা সবাইকে দেখান না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে স্পেশাল কিছু স্বপ্ন দেখান। স্বপ্ন 3 প্রকার, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে স্বপ্ন দেখানো হয়। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর অনেক পাগল ছিলেন, তিনার মনের ভিতরে বড় আশা ছিল, ওগো পয়গম্বর, আপনি যেখানে শুয়ে আছেন আমার কবরটাও যদি এই জায়গায় হইতো। তার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা, 70 বছর পর্যন্ত সে জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটে নাই। সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখছেন কি পরিমাণ গরম, পা দেওয়া যায় না জুতা স্যান্ডেল ছাড়া।
ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একদিন নয় দুই দিন নয় 70 বছর পর্যন্ত স্যান্ডেল তিনি পায়ে দেয় নাই। এই জমিনের মধ্যে নবীজি শুয়ে আছে। কত বড় নবীর আশিক ছিলেন চিন্তা করে দেখেন। ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখে কত মানুষ হজ করতে যায় মক্কায়, কিন্তু তিনি তো জানে না তার মরণটা কখন হবে। এই মরণ কখন হবে আল্লাহ ব্যতীত একমাত্র কেউ জানে না। কথা ঠিক কিনা বলেন? জানেন কার মরণ কখন হবে? ইমাম মালিক এই চিন্তায় এবার তিনি পেরেশান হয়ে গেলেন। রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবীজি আয়েশা পড়ছে সুবহানাল্লাহ। নবীরা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার ভালোবাসা মহব্বত অন্তরে অনেক বেশি, আমার মনে বড় আশা আমি যেন এই মদিনার মধ্যে আমার কবরটা হয় মরার পরে। ওগো পয়গম্বর আমি তাহলে এখন কিভাবে মক্কায় যাব? হজ করতে মনটাই বড় ইচ্ছা করতেছি, আমি তো জানি না আমার হায়াত কতদিন আছে। ওগো পয়গম্বর আপনি যদি আমার একটু বলিয়া দেন। এবার নবী কিচ্ছু বলে নাই, 5টা আঙ্গুল এরকম দেখায় দিয়েছি। নবীজি এবার স্বপ্ন থেকে চলে গিয়েছি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন, হায় হায় নবী তো আমারে পুরাপুরি বলে দেয় নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছি। এখন আমার হায়াত কি 5 দিন নাকি 5 মিনিট নাকি 5 ঘন্টা নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর, এটা আমি কিভাবে বুঝবো? ওই জামানার একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল, যার নাম আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে যখন গেলেন তার খাদেম রে পাঠাইলেন, এই খাদেম যাও ইবনে শিরিনের কাছে চলে যাও, গিয়ে আমার স্বপ্নের কথাটা ইবনে শিরিনকে জানায়া দাও। ইবনে শিরিনের কাছে যখন বললেন, অমুক একজন ব্যক্তি স্বপ্নটা দেখছি, বলে ব্যক্তিটা কে তার নাম উল্লেখ করো, আর না হয় আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। কারণ এই স্বপ্ন জেনতেন মানুষ দেখতে পারে না, একজন মানুষই আছে যে এই স্বপ্ন দেখতে পারে। সুবহানাল্লাহ। খাদেমেরা ডাক দিয়া কয়, হুজুর এই স্বপ্ন দেখছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ভাই তাহলে ঠিক আছে, সুবহানাল্লাহ কইতেন। তাহলে সব স্বপ্ন সবাই দেখে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বাদশা যেহেতু স্বপ্ন দেখছে তাহলে ঠিক আছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমরা 7 বছর তোমাদের ফসলাদি ভরপুর ভাবে করবা, 7 বছর ভরপুর ভাবে ফসলাদি করবা। ফসলাদি করার পরে তোমাদের খাবারের ব্যতীত যে ফসল থাকবে এটা সংরক্ষণ করে রেখে দিবা। কারণটা কি? কারণটা হলো এর পরের যে 7 বছর আসবে তোমাদের কঠিন বিপদ আসতেছে সামনে, কঠিন বিপদ আসবে 7 বছর। এরপরে 1 বছর এমন অবস্থা হবে প্রচুর বৃষ্টি হবে, আঙ্গুরের রস নিংড়াবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাখ্যা যখন দিলেন, এবার ওই বাদশার দরবার থেকে যে লোকগুলা গেল, ওই লোকগুলা এবার আইসা বাদশার কাছে এই খবরটা পৌঁছাইল, ও বাদশা মহোদয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার যিনি কয়েদি তিনি আমাদেরকে এই ব্যাখ্যা দিয়েছেন। বাদশা এবার ডাক দিয়া কয়, আমার মন্ত্রী পরিষদে কত লোক রাখলাম, একটা লোকেও তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। তারা আমাকে বুঝিয়েছে আমি এটা দুঃস্বপ্ন দেখেছি, এটা আসলে কোনো স্বপ্ন না। কিন্তু তিনি এত জ্ঞানী মানুষ জেলখানায় থাকে কেন? তিনি এত জ্ঞানী মানুষ কেন তিনি জেলখানায় থাকবে? তিনার কি সমস্যা? বাদশা এবার লোক পাঠাইলো, যাও তারে জেলখানা থেকে বাহির করে নিয়ে আসো। লোকগুলা তখন জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শোনো আমি যেই দাগ লাগায়া জেলখানার ভিতরে আসছি এই দাগ পরিপূর্ণভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বাহির হব না। সুবহানাল্লাহ। কই আমার যে মিথ্যা মামলায় জেলখানায় ঢুকাইছে, আগে এটা সমাধান করতে হবে। তোমরা বাদশার কাছে যাও, গিয়ে বলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলছে যে আপনি আগে প্রমাণ করতেন তিনি কি দোষী নাকি নির্দোষ। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন না, বিনা দোষে আলেম উলামাদেরকে জেলখানায় রাখছে, কিন্তু আলেম উলামা ঠিকই
বলছে যে আমরা নির্দোষ। কথা ঠিক কিনা বলেন? বিনা দোষে আলেম ওলামাদেরকে জেলখানায় রাখছে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলেই বলেন আমিন। তিনি তো সব সময় বলতেন, আল্লাহর কসমকে তিনি বলেছেন যে আল্লাহর কসম আমি রাজাকার নই, আমার গায়ের মধ্যে রাজাকারের কোনো কাদা মাটি পর্যন্ত লাগে নাই। অথচ বিনা দোষে তাকে জেলখানায় রাখতে রাখতে শেষ পর্যন্ত জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। বিচার তো হচ্ছে, হাসরের ময়দানেও তো হবে। কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে জুলুম করবে তার শাস্তি হাসরের ময়দানে হবেই হবে। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ জুলুমকারী হয়, সেই মানুষ যতই শক্তিশালী থাক না কেন তার কোনো শক্তি নাই, তার কোনো শক্তি নাই। আর যেই মানুষটা একেবারে দুর্বল কিন্তু সে মজলুম হয়, রাসূল বলেন সেই মানুষটাই সবচাইতে শক্তিশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা, যেই মানুষটা মজলুম হবে, দুর্বল, সেই মানুষটা শক্তিশালী হবে। এজন্য জুলুমকারী কেউ হবেন না, মানুষকে জুলুম অত্যাচার করবেন না, বিনা দোষে মানুষকে কষ্ট দিবেন না। এটা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছে এমন বিচার আপনার হবে, তখন আর রেহাই পাওয়ার মতো কোনো ক্ষমতা হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি কেন, আমাকে আগে নির্দোষ প্রমাণ করতে হবে, নির্দোষ প্রমাণ করবে, এরপরে আমি জেলখানা থেকে বাহির হব। এবার বাদশা তো মুহূর্ষ অবস্থায় ছিল, আপনারা যারা ছিলেন সব জমায় শুনছেন আলোচনা। ওই দেশের বাদশা মারা গেছে, এখন তার ছেলে হচ্ছে বাদশার জায়গায় দায়িত্বরত অবস্থায় আছে। এখন বাদশার ছেলে কি করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে যেই সমস্ত এমপি মন্ত্রীর বড় লোকদের বিবিদেরকে রাজপ্রাসাদে আনা হয়েছিল তাদের আঙ্গুলগুলো একটু চেক দেন। সুবহানাল্লাহ। তাহলে সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে, তাদের আঙ্গুলগুলো চেক দেন। তখন ওই বাদশার ছেলে, সে এখন বাদশা, সে কি করলো, ঠিক আছে অমুক অমুক মহিলাদেরকে এই জায়গায় আনা হোক আর সকলের হাতগুলো চেক দেওয়া হোক। আপনারা শুনেছিলেন যে জুলেখা এমপি মন্ত্রী বড় বড় লোকের বিবিদেরকে আইনা একটা করে ফল দিছিল, একটা করে ছুরি দিছিল হাতে, মনে আসেনি আপনাদের? এই যে ছুরি এবং ফল দিছিল, পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সামনে দিয়ে নেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল যে তোমরা ফল কাটো। তারা ফল আর কাটে নাই, তারা নিজের হাত কাইটা ফেলছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ওই মহিলাদেরকে চেক দেওয়া হোক, তাহলেই সবকিছু বাহির হবে আমি দোষী নাকি নির্দোষ। সুবহানাল্লাহ। কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো যে দোষ নিয়ে জেলখানায় গেছে, এই দোষ নির্দোষ হওয়া পর্যন্ত তিনি জেলখানা থেকে বাহির হবেন না। এটারও কারণ আছে, সামনে আয়াতে আল্লাহ তাআলা এটার আলোচনাও করছেন কেন তিনি এই কথা বললেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বইলা দিলেন, আর ওই বাদশা কি করলেন, ওই সমস্ত মহিলাদেরকে আইনা চেক দেওয়া শুরু করলেন। তো চেক দিতে দিতে দেখে কয়েকটা মহিলার এরকম হাতের আঙ্গুল কাটা। মহিলাদেরকে ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমাদের হাতের আঙ্গুল কাটা কেন? এখন তো সত্য কথা বলা ছাড়া মিথ্যা কথা বলার উপায় নাই। এবার ডাক দিয়া কয়, জুলেখা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার পর ইউসুফ তো কিচ্ছু জানে না, ইউসুফরে আমাদের সামনে দিয়ে নিয়েছিল, কিন্তু ইউসুফের চেহারা এত সুন্দর, ইউসুফরে দেখে আমরা পাগল পারা হয়ে গিয়েছিলাম। আমরা ফল আর কাটি নাই, নিজের হাতের আঙ্গুলি কেটে ফেলেছি। এবার তো মহিলাদের থেকে কথা ফাঁস হয়ে গেছে, এবার জুলেখাও নিজের স্বীকারোক্তি দিছে। জুলেখা এবার ডাক দিয়া কয়, হ্যাঁ সত্যি আমি ইউসুফরে ফুসলাইছিলাম, আমি ইউসুফরে ফুসলাইছিলাম, কিন্তু ইউসুফের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু থেকে হেফাজত করে, কথা ঠিক কিনা বলেন? হেফাজত করার মালিক আল্লাহ। আপনি যদি সৎ হন, আপনার ভিতরে যদি সততা থাকে, আপনার ভিতরের চরিত্রটা যদি ভালো থাকে রে ভাই, যত মানুষ আপনার চরিত্রের উপরে দাগ লাগাইতে চাক, একদিন না একদিন এই সত্য উদ্ঘাটন হয়ে যাবে, কথা ঠিক কিনা? নিজে যদি সৎ হন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সততা প্রমাণিত করবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণ হলেন। বাদশা নিজে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানায়া
জেলখানা থেকে আনতে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাদশাহ ইউসুফরে আরেকটা পরীক্ষা করলেন। কি পরীক্ষা? যে বাদশাহ দেখলেন ইউসুফ তো সে কেমন শিক্ষিত, যে সে এত জ্ঞানী হয়েছে কিভাবে জেলখানায় থাইকা, আবার ছোটবেলা থেকে জুলেখার ঘরে থাকছে, তাহলে এত জ্ঞানী কিভাবে হইল? তার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে সে বইলা দে কারণটা কি, কিভাবে সে এত জ্ঞানী হইল। বাদশাহ রাইয়ান তাকে এবার প্রশ্ন করলো। তার সে ৭২টা ভাষা জানতো। কয়টা ভাষা? ৭২টা ভাষা। কোন কোন বর্ণনায় আছে ৬২টা ভাষা জানতো ওই বাদশাহ। ওই বাদশাহ কি করছে, ৬২টা ভাষায় কিংবা ৭১টা ভাষায় তিনি প্রশ্ন করছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতে দেরি হয়েছে, যে ভাষায় তিনি প্রশ্ন করছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ভাষায় আবার বাদশাহ রাইয়ানকে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ রাইয়ান এবার জিজ্ঞাসা করে, তুমি কিভাবে উত্তর দিতেছো? কয়, আপনার তো ৬২টা প্রশ্নের উত্তর দিলাম কিংবা ৭১টা প্রশ্নের উত্তর দিলাম, এবার আমার একটা প্রশ্ন আমি করি, আপনি উত্তর দেন। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ রাইয়ান কয়, ঠিক আছে তাহলে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ৭২ নাম্বার প্রশ্নটা নিজে করছিলেন আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায় প্রশ্ন করছিলেন। বাদশাহ রাইয়ান কয়, এই উত্তর আমি দিতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কয় যে তাহলে কেন দিতে পারবেন না? কই, এই জ্ঞান আমার নাই। বলে, আমি তো আপনার ৭১টা দিলাম, আমি তো আপনার ৬২টা উত্তর দিলাম। বাদশাহ রাইয়ান ডাক দিয়া কয়, বুঝলাম না, তুমি তো ছোটবেলায় থেকে কোনো স্কুল কলেজে যাও নাই, কোনো প্রতিষ্ঠানে যাও নাই, জেলখানায় অনেক দিন থেকেছো, প্রায় ৭ বছর, তাহলে এত জ্ঞান কোথা থেকে অর্জন করলা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমারে শিখাইছে, আমার আল্লাহ আমারে শিখাইছে। ওই বাদশার যে বাপ ছিল সেও তো বাদশা, সেও এক আল্লাহ বিশ্বাসী ছিল। বাদশাহ যখন এই কথা শুনছে, আমার আল্লাহ আমারে শিখাইছে, বাদশাও কি করছে, তার এই কথার মধ্যে এমন একটা মাধুর্যতা ছিল, এই কথার মধ্যে তার মনটা লুলে গিয়েছে। এবার বাদশা ডাক দিয়া কয়, ও ইউসুফ, তাহলে তুমি আমার একটু সহযোগিতা করো। কিভাবে তুমি আমার সহযোগিতা করবা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তাহলে আপনার যে মন্ত্রণালয় আছে এখানে আমাকে সহযোগিতা করার জন্য সুযোগ দিন। বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে, তাহলে তোমারে আমি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই ইউসুফ, মনে আসেনি আপনাগো? ইউসুফ, তোমারে আমি এখন, তোমার ভাইয়েরা এখন কুয়ার মধ্যে ফেলছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুনাইছিল, ও জিব্রাইল, আমার বন্ধুরে শুনায়া দাও, আজকে আমার বন্ধুরে যে পরিমাণ অপমান করতেছে তার ভাইয়েরা, একদিন আমি আল্লাহ এই অপমানের জবাব দিয়া দিব। আমার বন্ধুরে তুমি সান্ত্বনা দিয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়েছিলেন। দেখেন আল্লাহ তাআলা কুয়া থেকে উঠায়া নিচে জুলেখার ঘরের ভিতরে রাজপ্রাসাদের মধ্যে বড় করেছে। এখন ওই দেশের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দিয়েছে। আল্লাহ তাআলা সব পারেন। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে গেছে। যখন তিনি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হইলেন, তখন চতুর্দিকে তার সুনাম খ্যাতি বাড়তে লাগলো। এই দেশের অর্থ এমন ভাবে উন্নত হইতে লাগলো যে সব এলাকায় শুধু এটার সুনাম যে ওই দেশের অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি খুব সুন্দর পরিচালনা করতেছেন। আর বাদশার যে ছেলে আছে ওই ছেলেও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী। এখন যে বাদশার ছেলে ছিল বাদশা, সে যেহেতু তার হাতে কালিমা পড়েছে, এখন সে তো উম্মত হয়ে গেছে। এখন সব ক্ষমতা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। কথা ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবেই বলে সেভাবেই দেশ এখন পরিচালনা হচ্ছে। এক পর্যায়ে দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল। এমন অবস্থায় দুর্ভিক্ষ যে মানুষের খাবার নাই, এমন অবস্থা।
এখন তার যে 10 ভাই ছিল, মনে আসেনি আপনাদের? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 10 ভাই ছিল, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগছে। কারণ শুনেন, দুর্ভিক্ষ কেন লাগে? মুফাসসিরিনে কেরাম বলেছেন দুর্ভিক্ষ লাগার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের প্রতি বেজার হয়, তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দেয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, হইতে পারে গুনাহের কারণ, হইতে পারে ওই এলাকার যারা ধর্মগুরু থাকবে, অর্থাৎ আলেম ওলামা যারা থাকবে, তাদেরকে যারা কষ্ট দিবে, তখন ওই এলাকার মধ্যে বিভিন্নভাবে আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, তোমরা যা করো সব কিন্তু তোমাদের নিজের হাতের কামাই। কথা ঠিক কিনা বলেন? আমরা যা করি আমাদের সব নিজের হাতের কামাই। আজকে আমরা মুসলমান, আমরা কয়জন এরকম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি বলেন? কয়জন আমরা সঠিকভাবে নিজের পরিচালনা করি? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? অথচ যারা আল্লাহর ওলি ছিল, তারা কি পরিমাণ ভয় করে আল্লাহরে চলত, কিন্তু আমাদের ভিতরে ওই ভয় নাই। এখন আমরা নামাজ পড়ি না, অথচ নামাজের কথা বললে বলে, হুজুর আমার তো ব্যবসার ব্যস্ততায় আমি নামাজ পড়তে পারি না। আছে না নাই? হুজুর আমার অমুক ব্যস্ততা, তমুক ব্যস্ততা। আরে ভাই, তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও, তোমার সব ব্যস্ততাই তো শেষ। কথা ঠিক না বেঠিক? তুমি বলবা যে আমার পরিবারের জন্য সব করতেছি। আরে ভাই, তুমি মারা গেলে তোমার পরিবার তো আগের মতোই খাওয়া দাওয়া করবে, তুমি মারা গেলে তোমার পরিবার আগের মতোই সবকিছু করবে, কিন্তু তুমি তো কবরে চইলা গেলা। কবরে যাওয়ার পরে তোমার হিসাবটা কি হবে? আল্লাহর কাছে কি হিসাব দিবে? একটু চিন্তা করছো? এই জন্য ভাই, নিজেকে একটু বদলানোর চেষ্টা করেন, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আমরা এখানে যারাই আসি, অনেক সময় আমরা মনে করি আলেম ওলামা যখন বক্তব্য দেয়, আলোচনা করে, যেমন গতকালকে নেত্রকোনা প্রোগ্রাম ছিল দুর্গাপুরে, প্রায় ইন্ডিয়ার কাছাকাছি, পাহাড় দেখা যায় ওই জায়গা থেকে। আসার সময় এত পরিমাণ কুয়াশা, খুব কষ্ট হয়েছে আসছে, গাড়ির এক হাত সামনেও দেখা যায় না, এমন অবস্থা। ড্রাইভার কি করছে, কাঁচ খুইলা এরপরে কাঁচের বাহিরে মুখ দিয়ে এরপরে গাড়ি চালাইছে, এত পরিমাণ কুয়াশা। তো ওই জায়গায় যখন আলোচনা করতেছিলাম, আমি ওই জায়গায়ও বলছি যে ভাই দেখেন, আজকে আমাদের ওয়াজ মাহফিল হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ফায়দা হয়েছে যে আমরা আগে দেখতাম শীতকাল আসলে বিভিন্ন ধরনের যাত্রাপালা হইতো, বিভিন্ন ধরনের কনসার্ট হইতো, বিভিন্ন ধরনের গান বাদ্যের আয়োজন হইতো। আলহামদুলিল্লাহ এখন ওলামায়ে কেরাম কষ্ট মেহনতের মাধ্যমে, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের হেদায়েত কম হচ্ছে। যদিও হেদায়েত কম হয়, কিন্তু ফায়দা হয়েছে কি? গান বাদ্যগুলা বন্ধ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ইসলামের প্রত্যেকটা কাজে এক একটা না এক একটা ফায়দা আছেই আছে, ফায়দা হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, নিজের নিয়তকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, নিজের নিয়তকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন যে আমি আমার 60, 70, 80 বছর হয়ে গেছে, এখনো নামাজটা ধরতে পারলাম না। তা আপনার যে বিগত বৎসরগুলো নামাজ যে কাজা হয়েছে, বিগত বৎসরগুলো যে আপনি আল্লাহর নাফরমানি করেছেন, এইগুলোর জবাব আল্লাহর কাছে আপনি কি দিবেন একটু চিন্তা করুন। এই জন্য ভাইয়ারা আমার, নিজেকে শুধরানোর চেষ্টা করেন। এই জন্য একটা না একটা উসিলা খুঁজেন। কি উসিলা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে যে কোনো না যে কোনো একটা উসিলায় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আলোচনা গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এরপরে তার ভাইদের যে এলাকা কেনান গোত্র, ওই জায়গায় দুর্ভিক্ষ লাগছে। এরপরে কি হয়েছে সামনে আলোচনা করা হবে, এখানে স্টপ।